হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। শীতকাল পড়ে গেছে, তাই শীতকালের একটি লোভনীয় পদ পালক পানিরের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিন। আমি এখানে 300 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে গোড়ার দিকটা বাদ দিয়ে দিয়েছি। আর কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম। গরম জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে 2 মিনিট ধরে ভাপিয়ে নেব। খুব বেশি সময় ধরে ভাপাবেন না। যখন পালং শাকগুলো এরকম নেতিয়ে যাবে তখনই তুলে নিতে হবে। অন্য একটা বাটিতে দেখুন আমি জলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার গরম জল থেকে পালং শাকটা তুলে ডাইরেক্ট ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। তাতে রান্নার পরেও শাকের কালারটা ঠিকঠাক আসবে, কালচে হয়ে যাবে না বা ফ্যাকাশেও হয়ে যাবে না। 2 মিনিট ঠান্ডা জলে এভাবে ভিজিয়ে নিয়ে তুলে মিক্সিতে দিয়ে দেব। জলটা ভালো করে ঝরিয়ে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর ফোড়ন দিয়েছি 1 টিস্পুন গোটা জিরে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা আর একটা ছোট সাইজের টমেটো কুচি। আবারও একটু ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা। আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এটা অপশনাল, না দিলেও চলে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। 1/2 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প জল অ্যাড করে মশলাটা ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পর পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট কুক করে নিচ্ছি। এরকম একভাবে নাড়তে থাকতে হবে, নাহলে কড়াইতে লেগে যেতে পারে। 2 মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 200 গ্রাম পনির, এভাবে টুকরো করে কেটে রেখেছিলাম। আমি পনিরটা ডাইরেক্ট ইউজ করেছি, পনিরটা হালকা করে ফ্রাই করেও ইউজ করা যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, তবে মাঝে 1-2 বার নেড়ে দেব। 1-2 বার নাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু শাক বারবার কড়াইতে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। দেখুন পালং শাকের জলটা শুকিয়ে আসছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। যাদের কাছে ফ্রেশ ক্রিম নেই তারা দুধের স্বর ফেটিয়েও ইউজ করতে পারেন, তাতেও খুব ভালো টেস্ট আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিম দেওয়ার পর বেশিক্ষণ কুক করা যাবে না। আমাদের পালক পানির একদম রেডি টু সার্ভ। অবশ্যই একবার ট্রাই করুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সবশেষে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো। অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।